একসাথে একটা জায়গায় আমরা মিট করব সবাই মিলে, দিয়ে আমরা একসাথে যাব। যেহেতু আমরা খুব সকাল সকাল বেরিয়ে পড়লাম, ওই জন্য হোটেলে ব্রেকফাস্ট হলো না। সাথে কিছু বিস্কিট কেকস আছে, সেগুলোই খেতে খেতে এখন যাব। তারপর যেখানে আমাদের পুরো গ্রুপ দাঁড়াবে সেইখানে আমরা সবাই ব্রেকফাস্ট করব। ইসলামপুর ছাড়তেই কিন্তু চা বাগান চোখে পড়ছে দুপাশে। সিওসিবির সাথে গাড়ি নিয়ে আমাদের এই সেকেন্ড ইন্টারন্যাশনাল ট্যুর। আজ আমরা চলেছি নেপালের শ্রীঅন্তু। শ্রীঅন্তু হলো পূর্ব নেপালের কোশি প্রদেশের ইলাম জেলার একটি ছোট্ট গ্রাম। সমুদ্রপৃষ্ঠ থেকে 2328 মিটার উচ্চতায় অবস্থিত এই গ্রাম। আমরা এই শ্রীঅন্তুতেই থাকবো 3 দিন এবং সেখান থেকেই আমরা আশেপাশের কয়েকটা জায়গা ঘুরে দেখব। এই আমরা প্রথম একটা টোল প্লাজার কাছে এলাম। এই আমাদের এদিক ওদিক ছড়িয়ে সব সিওসিবির গাড়ি দাঁড়িয়ে আছে। এই টোল প্লাজা ক্রস করেই আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো। এই আমরা পরপর 9টা গাড়ি দাঁড়িয়ে আছি। আরও 4টে গাড়ি আছে যারা দার্জিলিং, ধোত্রে এইসব হয়ে পশুপতি মার্কেট দিয়ে ঢুকবে, তারপর শ্রীঅন্তুতে আমাদের সাথে মিট করবে। টোটাল এবার আমাদের 13টা গাড়ি। রাস্তার ধারে একটা ছোট্ট দোকান, বেশি কিছু অপশান নেই। ওই ব্রেড আছে, এগ আছে আর পুরি সবজি। ওই ব্রেড, অমলেট, পোচ, কেউ কেউ পুরি সবজি এইসবই অর্ডার দেওয়া হলো। ফুলবাড়ি হয়ে তো আসাম রোড। এই আমরা বাগডোগরার রাস্তাটা ধরলাম, ওপর দিয়ে ফুলবাড়ি, আসাম ওই উপর দিয়ে চলে যাবে। ওই তো লেখাই আছে বাগডোগরাটা এইদিকে, আমরা যেদিকে দাঁড়িয়ে আছি জলপাইগুড়ি, ফুলবাড়ি হচ্ছে এই ব্রিজের ওপর দিয়ে দিয়ে আসাম চলে যাবে। এই আমরা দাঁড়িয়ে আছি, পরপর সব গাড়ি এলে স্টার্ট করবো। এবার বলি কি করে এখানে আসবেন। আমরা তো নিজেরা গাড়ি ড্রাইভ করে আসছি। যদি কেউ এনজেপি বা শিলিগুড়ি স্টেশনে ট্রেনে করে পৌঁছায়, সেখান থেকে পেয়ে যাবেন শেয়ার গাড়ি। শ্রীঅন্তু যাবার 2টি পথ আছে, 2টি রুট আর কি। একটা হলো শিলিগুড়ি থেকে নকশালবাড়ি হয়ে পানিট্যাঙ্কি হয়ে বর্ডার ক্রস করে ধুলাবাড়ি, চারালি হয়ে যেতে হবে, যেটায় আমরা যাব। আর একটা রুট হলো শিলিগুড়ি থেকে রিজার্ভ গাড়িতে সুকনা, দুদিয়া, টিংলিং ও মিরিক হয়ে পৌঁছে যাবে পশুপতি ফটক। সেখান থেকে বর্ডার ক্রস করে পৌঁছে যেতে পারবে শ্রীঅন্তু। রাস্তার দুপাশে কি সুন্দর অমলতাস গাছ। শান্তিনিকেতনে এটা প্রচুর দেখতে পাওয়া যায়। এর নামটা আসলে রবি ঠাকুরের দেওয়া, অমলতাস। খুব সুন্দর লাগে, দূর থেকে মনে হয় যেন থোকা থোকা আঙুর ঝুলে আছে। আমরা আবার ডান দিকে বেঁকে গেলাম। আমরা এশিয়ান হাইওয়ে ধরে পানিট্যাঙ্কি পৌঁছালাম। সামনেই দেখা যাচ্ছে গেট, মাথার উপর লেখা আছে কাঠমান্ডু। এই রাস্তা দিয়েই আমাদের যেতে হবে কাকড়াভিটা কাস্টম অফিস। সামনেই ইন্ডিয়ান চেকপোস্ট, এখানে আমাদের আইডি প্রুফ দেখা হচ্ছে। এই আমরা মেচি নদীর ওপর দিয়ে যাচ্ছি। এর একদিকটা ইন্ডিয়া, অপর দিকটা নেপাল। এই আমরা কাকড়াভিটা কাস্টম অফিসের ভেতর ঢুকছি। এখানে আর বাদ বাকি আমাদের যা ডকুমেন্টস আছে সেগুলো দেখাতে হবে। ভেতরেই গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। আমরা গাড়ি পার্কিং করলাম পরপর।
কাস্টম অফিসের ভেতর অনেকগুলি কাউন্টার আছে। কাউন্টার নাম্বার 1-এ একটা ফর্ম দেবে, যেটা 30 টাকা দিয়ে নিতে হবে। আর সেই ফর্ম নিয়ে কাউন্টার নাম্বার 2-তে যেতে হবে, সেখানে স্ট্যাম্প দেবে। আর কাউন্টার নাম্বার 3-তে ক্যাশ জমা করতে হবে। ক্যাশ জমার পর আবার একখানা জায়গায় যেতে হবে, যেখানে স্ট্যাম্প লাগাবে, ওখানে স্মার্ট কার্ড দেখতে চাইবে। ফর্ম দেওয়ার সময় অ্যাপ্রক্স 1600 টাকা আমাদের দিতে হয়েছে। আর পারমিটের জন্য টোটাল 350 টাকা। ওরা একটা স্টিকার গাড়িতে লাগিয়ে দেবে সঙ্গে সঙ্গে। আর সবচেয়ে জরুরি আর গুরুত্বপূর্ণ হচ্ছে গাড়ির অরিজিনাল আরসি চাই, নাহলে কিন্তু মুশকিল। এই যে আমরা হাতে অনুমতিপত্র পেয়ে গেছি, এইটা এবার গেটের বাইরে দেখাতে হবে। এবার গেটে বেরানোর সময় গাড়ির স্মার্ট কার্ড দেখতে চাইবে। এই আমরা এবার বাজার এলাকায় এলাম, অনেকে সিম নেবার জন্য দাঁড়িয়েছে। আমাদের আসলে এয়ারটেল পোস্টপেড, এটা নেপালে চলবে, তাই আমরা সিম নিলাম না। আর আমরা নেপাল কারেন্সিও নিইনি, কারণ অনেকেই বলছে ইন্ডিয়ান কারেন্সি ওখানে চলে। এইবার আমরা আবার যাত্রা শুরু করলাম। নেপালের টাকা হাতে পেয়ে অর্ণব খুব খুশি, তাই দেখাচ্ছে। এখানে এখন ডাব খাওয়া চলছে। কাকরাভিটা থেকে 8 কিলোমিটার দূরে চালালি মোড়। এই আমরা চালালি মোড়ে এসে গেছি। এবার চালালির মোড় থেকে আমরা রাইট টার্ন নিলেই পেয়ে যাব কন্নাম ও শ্রী অন্তুর রাস্তা। দুপাশে সবুজ সারি সারি গাছের মাঝখান দিয়ে এঁকে বেঁকে চলেছে পাহাড়ি রাস্তা। একবার শুধু দেখুন সামনের রাস্তাটা, কি অদ্ভুত সুন্দর।
রাস্তা খুবই ভালো, কোনো অসুবিধে নেই, দুটো গাড়ি পাশাপাশি যেতে পারে এমনই চওড়া রাস্তা। আর রাস্তার কন্ডিশনও মোটামুটি আপাতত যতটা এসছি খুবই ভালো। এখানের রাস্তাটা একটু অল্প ভাঙাচোরা, কিন্তু তাতে অসুবিধে নেই, অপোজিটের গাড়িও দাঁড়িয়ে আছে, হেল্প করছে আমাদের উঠতে। নেপাল নিয়ে যখন আলোচনা হচ্ছিল আমি একটু ভয় পেয়েছিলাম আসার জন্য, কিন্তু টিমের সবাই আমাকে খুব সাহস দিয়েছিল, বললো চলো দিদি, কিচ্ছু অসুবিধা নেই, যেখানে অসুবিধা হবে আমরা একে অপরকে হেল্প করে নেব গাড়ি থামিয়ে। এখন বেশ ভালোই লাগছে, ভাবছি না এলে হয়তো খুব ভুল করতাম। আমরা ধীরে ধীরে পরপর ডিস্টেন্স মেনটেন করে উঠছি, কারণ এই রাস্তায় পরপর অনেক হেয়ারপিন বেন্ড আছে, একটু গাড়ি ডিস্টেন্সে রেখে চালানোই ভালো, কারণ অনেকটা খাড়াও আছে, কিন্তু কোনো অসুবিধে হচ্ছে না, একটু জায়গা নিয়ে ঘুরলে কোনোটাই অসুবিধে নেই। অনেকটা ঠিক পাংখা বাড়ির মতো, কিন্তু পাংখা বাড়ির রাস্তাটা যেমন খুব খারাপ, এই রাস্তাটা অতটা খারাপ না, এত উঁচুতেও রাস্তা খুব মেনটেন আর একটু চওড়াও। এ যেন এক মেঘের রাজ্য, চারিদিক আস্তে আস্তে কখনো মেঘ ছেয়ে যাচ্ছে, আবার মেঘ সরে যাচ্ছে, মেঘের আনাগোনা, মেঘ সরিয়ে সরিয়ে আমাদের গাড়ি চলেছে। সামনের গাড়ির ব্যাকলাইট ফলো করে আমরা চলেছি, ধীরে ধীরে আরও যত যাচ্ছি তত যেন মেঘে ছেয়ে যাচ্ছে আর ভিজিবিলিটি কমে আসছে। দুপাশটায় লম্বা লম্বা পাইন গাছ মেঘের ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে। ওপাশের এতক্ষণ যে পাহাড়গুলো দেখা যাচ্ছিল এখন পুরোটাই সাদা মেঘে ঢেকে গেছে, অদ্ভুত লাগছে, যেন মনে হচ্ছে আমরা মেঘের ওপর দিয়েই যাচ্ছি।
অনেকক্ষণ সবাই গাড়ি চালিয়েছে, একটানা থামেনি, কারণ এখানে থামার জায়গাও নেই। এই জায়গাটা একটু চওড়া আর এখান থেকে আবার ওপরে উঠতে হবে, তাই একটু সবাই নেমেছে। সামনে ছোটোখাটো দোকান আছে, একটু চা ফা খাওয়ার জন্য, পা ছাড়ার উপরে একটা রিসোর্ট আছে, জঙ্গল ভিউ রিসোর্ট, আর এরই উল্টো দিক দিয়ে আমাদের যেতে হবে। এখানে একটু আড্ডা হচ্ছে। কত বড় শশা! এবার আমাদের বিশাল বড় গ্রুপ, 13টা ফ্যামিলি আছে, ওই জন্য আমাদের এক জায়গায় পাওয়া যায়নি হোটেল, ছড়িয়ে ছিটিয়ে রয়েছি, তাতে অসুবিধে নেই। আমরা পৌঁছালে আপনাদের সব ঘুরে দেখাবো। এই লিপিকা হাত নাড়ছে, অনেকক্ষণ পর থামা হয়েছে তো তাই দেখা হলো, খুব খুশি। এবার সবাই আবার গাড়িতে উঠছে, আবার আমরা যাত্রা শুরু করব। এই যে চারিদিকে এখন ছোট ছোট অনেক দোকান দেখতে পাচ্ছি, গেস্ট হাউস। মনে হয় আমরা কান্নামের কাছাকাছি এসে গেছি। কান্নাম হচ্ছে একটা ছোট্ট শহর মতো, আর এখানে অনেক কিছু দেখার আছে। আমরা শ্রীয়ন্ত থেকে আসবো কান্নাম দেখতে, অনেকে আবার এই কান্নামে থেকে যায়। এটা একটা পর্যটকদের খুব প্রিয় জায়গা, চারিদিকে চা বাগান, আর দেখছেন তো সারি সারি পাইন গাছ। আর কান্নামকে কুইন অফ ইস্টার্ন নেপাল বলা হয়। শ্রীয়ন্ত কান্নাম থেকে আরও ওপরে যেতে হবে। এটা আসলে একটা অফবিট জায়গা, এখানে আসলে একদম ওপরে একটা জায়গা আছে, সেইখান থেকে সূর্যোদয় দেখা যায়। আর এর চারিপাশে রয়েছে চা বাগান, এলাচ ও রসুন, এছাড়াও নানা জৈব প্রাকৃতিক উপাদানে ভরপুর এই স্থানটি। এখানে লেপচা সম্প্রদায়ের বাসস্থান, যাদের একটা নিজস্ব অনন্য ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনধারা রয়েছে। চারিদিকে পাইন ফরেস্ট, চা বাগান ও ছোট্ট হ্রদ নিয়েই এই শ্রীয়ন্ত। পৌঁছে আপনাদের সব জায়গা ঘুরে দেখাবো। অনেকে এই কান্নামে থাকে, কারণ এখানেও প্রচুর হোমস্টে রয়েছে। এখান থেকে গাড়ি ভাড়া করে শ্রীয়ন্ত দেখে আবার ফিরে নেমে আসে কান্নামে। আর আমরা যাব শ্রীয়ন্ত, ওখানেই 3 দিন থাকবো, তারপর আসবো একদিন কান্নাম দেখতে। এখান থেকে আমাদের গাড়িটা ঘুরিয়ে নিয়ে নিচের দিকে একটু নামতে হবে, এবং কিছুটা নিচের দিকে নামার পর বেশ খানিকটা, তারপর আমাদের আবার ওপরে উঠতে হবে। আর এই ওপরে উঠতে হবে এই কারণেই যে শ্রীয়ন্ত হচ্ছে একদম টপ। কান্নাম থেকে শ্রীয়ন্তর ডিস্টেন্স 13.9 কিলোমিটার। গুগলে দেখাচ্ছে 35 থেকে 40 মিনিটের মধ্যে, কিন্তু পাহাড়ি রাস্তা, ধীরে ধীরে চালাতে হবে আমাদের। এই ক্রমশ আমরা নিচের দিকে নামছি, গুগল আমাদের যেভাবে নিয়ে যাচ্ছে সেইভাবেই আমরা যাচ্ছি। এই রাস্তাটা একটু সরু রাস্তা, মাঝে ডাউট হচ্ছিল যে আমরা ঠিক যাচ্ছি তো, লোককে জিজ্ঞেস করতেই বললো হ্যাঁ আপনারা ঠিকই যাচ্ছেন। এই আমরা পৌঁছে গেছি, লেখা আছে ওয়েলকাম টু শ্রীয়ন্ত। পাহাড়ের ধাপে ধাপে কি সুন্দর চায়ের চাষ করা হয়েছে। এই জায়গাটা আমার অনেকটা সাউথের মুন্নারের মতো লাগছে, আপনাদের কেমন লাগছে জানাবেন।
যারা শিলিগুড়ি বা জলপাইগুড়ি থেকে শেয়ার গাড়িতে কন্যাম আসবেন তারা এখান থেকেই আবার শ্রীঅন্তু যাবার গাড়ি পেয়ে যাবেন। কন্যামে যেমন একটু দোকান বাজার জমজমাট মানে চারিদিক, কিন্তু শ্রীঅন্তুটা যে একটু অফবিট সেটা কিছুক্ষণ পরেই আপনি বুঝতে পারবেন। আর সবচেয়ে মজাদার ব্যাপার হচ্ছে আমরা একটু অফ সিজনে এসছি বোধহয়, ওই জন্য মানে আমরা নিজেরা সিওসিবির মেম্বার ছাড়া আর কোনো গাড়ি দেখলাম না যে আমাদের সাথে আসছে শ্রীঅন্তুতে। এই আমরা পৌঁছে গেছি জাস্ট। এই যে দূরের ছোট ছোট খেলনার মতো লাল বাড়িগুলো দেখছেন, এর নাম খারকা কটেজ। আমাদের কিছু লোক ওখানে আছে। আর এই যে এটা হচ্ছে 0 পয়েন্ট লাহুর কটেজ, এটা হচ্ছে সবচেয়ে উঁচুতে। এখানে আমরা পরপর 3টে ফ্যামিলি রয়েছি। আর আরও কয়েকজন আছে একটু নিচের দিকে। যখন আমি আবার ওই দিকে যাব তখন আপনাদের ঘুরিয়ে দেখাবো। চলুন এখন আমি আমাদের লাহুর কটেজটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই লাহুর কটেজটা হচ্ছে খুবই সুন্দর, চারিদিকের ভিউও খুব সুন্দর। সামনেই রয়েছে শ্রীঅন্তু ফুটবল গ্রাউন্ড। আর দূর থেকে এখন মেঘলা, কিন্তু মেঘ পরিষ্কার হয়ে গেলে পাহাড়ের রেঞ্জ দেখা যাবে, খুবই সুন্দর। আর এই সামনেই দেখুন জানলা দিয়েও আপনি শুয়ে শুয়ে দেখতে পারবেন। চলুন টয়লেটটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন খুবই সুন্দর পরিষ্কার, শুধু এখানে গিজার নেই, এখনও লাগানো হয়নি, পরে হয়তো হয়ে যাবে, তাতে অসুবিধে নেই। এখানকার যিনি মালিক তিনি আমাদের বলেছেন যে প্রয়োজন হলে তিনি গরম জলের ব্যবস্থা করে দেবেন, তাহলে আর সমস্যা কী। বাকি দুটো ঘরও একই রকম, আপনাদের ঘুরিয়ে আমি দেখিয়ে দিলাম। এই যে ডবল বেড, আর এই হচ্ছে টয়লেট। সবকটা রুমই সেম। এটা আরেকটা রুম। এর ওপরেই সিঁড়ি দিয়ে উঠলে রেস্টুরেন্ট, কিন্তু আমরা যেহেতু একসাথে সবাই এসছি, এত লোকের খাবার ব্যবস্থা ওখানে করা যাবে না বলে আমরা খারকা কটেজেই খাওয়া দাওয়া করব। এখানে শুধু থাকার জন্য আমরা এখানে ভাড়া করেছি। চলুন এবার আপনাদের আমি খারকা কটেজটা দেখাই। এখানে একটা জিনিস আমি খুব লক্ষ্য করলাম, সেটা হচ্ছে এই যে হোমস্টেগুলো রয়েছে, হ্যাঁ, তাদের নিজস্ব সব চা বাগানও রয়েছে। আর এরা সব নিজেরা নানা রকম সবজিও ফলিয়েছে, আর এগুলোই আমাদের রান্না করে দেবে। এই আমাদের সিওসিবির পরপর গাড়ি দাঁড়িয়ে আছে। এইটা একটু বড়, দেখুন কি সুন্দর গাছ, খুব সুন্দর করে কটেজের বাইরেটা সাজানো। এই যে সব একে একে এসে জড়ো হচ্ছে, বাইরেও ব্যবস্থা রয়েছে খাওয়া দাওয়ার, আবার ভেতরেও ডাইনিং হল রয়েছে। চলুন ডাইনিং হলটাকে ঘুরে দেখাচ্ছি। এই যে বেশ বড়ই ডাইনিং হল। আর ওই যে আপনাকে বলছিলাম জানলা দিয়ে দেখুন চা বাগান, এদের নিজস্ব। লাঞ্চ রেডি হয়ে গেছে, সবাই একে একে এবার আসবে। দেখি আজকে লাঞ্চে কি আছে। ও চিকেন, ডাল, পনির, এটা একটা তরকারি, কিসের ঠিক বুঝতে পারছি না, খেলে বুঝতে পারবো। ভাত, পাঁপড় ভাজা, একটা শাক দিয়েছে, এদেরই বোধহয় সবজি চাষ করা হয়, সেখান থেকেই একটা আচার টাইপসের কিছু আছে। তরকারি, চাটনি, শাক ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা, দারুণ। টক দই, টক দই খুবই ভালো। অনেকক্ষণ কিছু খাওয়া দাওয়া হয়নি,
এবার আমরা লাঞ্চ করতে লাগলাম। সামনে পুজো হচ্ছে ওদের, কোনো কি পুজোটার একটা নামও বললো, এই সরে এসো। এদের এই খাড়াটা তুলতে হবে না, বেঁচে গেছে। এটা খারগা কটেজের সামনেই একটা প্যান্ডেল বাঁধা হচ্ছে, ওদের কোনো পুজো হচ্ছে। আমরা লাঞ্চ টাঞ্চ করে এবার আরেকটা যে বলেছিলাম আমরা নিয়েছি সেইটা দেখতে যাচ্ছি। বাহ, এরও ভিউটা খুব সুন্দর, সুন্দর যে লাগছে। এখানে জয়শ্রীদিরা রয়েছে, তার সাথেও আরো অনেকে রয়েছে, খুবই সুন্দর। আকাশটা যদি একটু ক্লিয়ার হতো তাহলে রেঞ্জটা অনেকটাই আমরা দেখতে পেতাম। আর এই যে বড় বড় লম্বা লম্বা যে গাছগুলো, ওগুলো ভুট্টা গাছ। খুবই সুন্দর। অন্তু ডান্ডা হোটেল, এই হোটেলটার নাম হচ্ছে অন্তু ডান্ডা হোটেল। এই শ্রীঅন্তু কান্নামে প্রচুর হোমস্টে আছে, আপনারা গুগলে দেখতে পারেন, সেখান থেকেও বুক করে আপনারা এগুলো আসতে পারেন। আমি তো ডেসক্রিপশান বক্সে সব ফোন নাম্বার দিয়ে দেবো, আপনি সেখান থেকেও ফোন করে আসতে পারেন। তবে এখানে এসেও আপনি হোমস্টে দেখতে পারেন, কোনো অসুবিধে নেই, প্রচুর হোমস্টে আছে এখানে। এবার গিয়ে একটু কটেজে রেস্ট নেব, অনেক ঘোরাঘুরি হলো, ভিডিও তুললাম, এবার একটু না রেস্ট নিলে চলছে না, তাই একটু কটেজের দিকে আবার ফিরলাম। ঘুম থেকে উঠে দূর থেকে সব হোমস্টেগুলোর আলো জ্বলে উঠেছে, আর আরও পাহাড়ের দূরে চিকচিক করছে সব আলো, কি ভালো যে লাগছে। এই আমাদের লাহুর কটেজেও আলো জ্বলে উঠেছে। এবার আমরা একটু যাচ্ছি আমাদের খারকা কটেজে, ওখানে এতক্ষণে চায়ের আড্ডা জমে উঠেছে। এই দেখুন সবাই এসে গেছে, ফাটাফাটি আড্ডা চলছে। আজ আমরা তাড়াতাড়ি শুয়ে পড়ব, কালকে আপনাদের নিয়ে যাব শ্রীঅন্তু সাইট সিন করাতে। কেমন লাগলো আগে বলুন ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন, আমি তাহলে নেক্সট ভিডিওটা করতে উৎসাহ পাবো। ডিনারের আগে আমরা একটু সামনে যে মন্দিরটায় পুজো হচ্ছে ঠিক করলাম, সেটা একটু ঘুরতে যাব। ভীষণ ভালো লাগলো, ওরা আমাদের দেখেও খুব খুশি হলো যে আমরা ওদের মন্দির দেখতে এসেছি। আমাদের খুবই আপ্যায়ন করলো এবং ঠাকুরমশাই নিজের হাতে আমাদের চরণামৃত প্রসাদ দিল, এমনকি নেক্সট ডেতে আমাদের প্রসাদ খাওয়ার জন্য নেমন্তন্নও করলো। এখানের ওয়েদারও খুব সুন্দর, খুব বেশি ঠান্ডাও না, হালকা একটা কিছু পড়লেই হয়ে যাচ্ছে। এই যে ইনি হচ্ছেন ঠাকুরমশাই, আমাদের চরণামৃত দিচ্ছেন। রাতে ডিনারে ছিল রুটি, চিকেন, ভাজা আর একটা তরকারি। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট। এই দেখুন নিচে কে অপেক্ষা করছে।